হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ অজরত্ত চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, প্রায় 2 বছর পর ভালোভাবে জন্মাষ্টমী হচ্ছে। তো এখন আমি যাবো ভিকারামে সকালবেলা মিষ্টি কিনতে। সকাল নেই, 11টা বাজে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটাকে স্টার্ট করি। আমি অনেক যুগ পর ভ্লগ ছাড়ছি, আমারও ইচ্ছা করে মাঝে সাঝে ভ্লগ করার, বাট টাইম পাই না। তো চলো এখন যাই। 11টার সময়, হ্যাঁ 11টা বেজেই গেছে। তো এখন বেরাবো। তো বেরিয়ে তারপরে দেখা করছি। যদি খুব রোদ্দুর থাকে আর ভিড় থাকে তাহলে ভ্লগ করবো না, আবার বাড়িতে এসে তারপর দেখা করবো, ঠিক আছে? চলো এবার বেরোই। 11টা বাজে, এরপরে গেলে ভিড় হয়ে যাবে আরও বেশি। চলো। সো গাইস, তো আমি ভিকারাম এসে গেছি, আমার মিষ্টির নেওয়া হয়ে গেছে, বিল পেমেন্টও হয়ে গেছে। তো চলো এখন আমরা বেরাই। এবার বেরিয়ে আমাকে খুঁজতে হবে, কোকোনাট পাউডার। তো আমি মিষ্টি নিয়ে তখন কালিন্দির ওই দিকটা গেছিলাম, যদি আলমন্ড ফালমন্ড পাই, বাট ওখানে পেলাম না। তারপরে আবার মা আমাকে ফোন করে বললো যে কুচো ফুলও নিয়ে আসছে। তো কুচো ফুলটা পেয়েছি, আর আলমন্ড ফালমন্ডও পেয়েছি, তো ওইটা নিয়ে এসেছি। তো বাড়ি এসে শুনে গোপু স্নান হয়ে গেছে। ও টুকটাক ভিডিও করেছিল দিয়া, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফার্স্টে মা সকালে ওকে স্নান করিয়ে দিয়েছে একবার, তো তারপরে ওইটা পরিয়েছিল, ওটাও নতুন জামা। তারপর এখানে ভালো করে গোপুকে মধু মাখানো হলো, তারপরে দই দেওয়া হচ্ছে, তারপরে দুধ দিয়ে ওকে স্নান করানো হয়েছে। এরপর যে জামাটা দেখছো, এইটা ওর আগে কেনা। আমি দুটো জামা কিনে এনেছিলাম ওর জন্মাষ্টমীর জন্য। ওইটা পরে একদিন পরিয়ে দেবে, পুজো আছে, পুজোয় পরানো হবে। যেহেতু ওর হলুদ কালার সবচেয়ে পছন্দের গোপালের, তো তাই জন্য হলুদটাই পরানো হয়েছে। ফার্স্টে চুলটা দেওয়া হয়েছিল, তারপর চুলটা দেখলো যে ভালো লাগেনি, তার চুলটা খুলে দিয়েছিল দিয়া পরে। তো এখন আমি জাস্ট জামা ফামা চেঞ্জ করবো, তখনই আমাকে তঞ্জাদি ফোন করে বললো যে কেকটা নিয়ে আসে। তো আমি বেরিয়ে গেছি। এবার দিদিরও অনেক অর্ডার ছিল, তো তাড়াতাড়ি দিয়ে গেছে। তো আমি আসার সময় আমার লিটারেলি প্যান্ট ভিজে গেছে নিচে, আর জুতো ফুতো ছিঁড়ে গেছে। এবার তারপর আমি বাড়ি এসে তারপর ফ্রেশ হয়ে দেখা করছি তোমাদের সাথে। এখন 1:25 বাজে। তো এই জাস্ট আমি স্নান ফান করে বসলাম, এটা নর্মাল জামা পরেছি। বিকালে কয়েকজন আসবে, তখন আমি পরবো। মানে আমি ভাগ্যিস জামা ফামা চেঞ্জ করিনি, আমি তখন স্নানে ফোকাস হচ্ছে না। আমি তখন স্নানে ঢুকতাম জাস্ট, তখনই আমাকে ফোন করেছে যে আমি আসছি। তো দিদিটা যার থেকে কেক নেবো, তো দিদিটা ফোন করেছে। তো আমি তারপরে আর জামা ফামা চেঞ্জ করিনি, ময়দা মাখতে সবে বসেছিলাম, তখনই দিদিটা ফোন করলো। তো আমি বেরিয়ে গেছি। আমার প্যান্ট দেখালে আমি পুরো ভিজে গেছে, আমারই দোষ। আমি বেশি লম্বা প্যান্ট পরে গেছিলাম, আমি বুঝতে পারিনি যে বৃষ্টিটা হুট করে নেমে যাবে। আমি যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি করছিল না, তাই জন্য আমি ওই প্যান্টটা পরে চলে গেছি, হাতের কাছে যেটা পেয়েছি। তো এই জাস্ট বাড়িতে এসে বসলাম। আমার এখন খিদে পাচ্ছে, বাট আমি এখন খাবো না। চা যদি মা করে পরে তাহলে তখন খাবো। আর আমি আসার আগেই স্নান ফান করিয়ে দিয়েছে আমার দিদিটা। খুব বাজে, কি বলবো। আমি তারপর রাস্তায় আমার মায়ের সাথে আমার ঝামেলাও হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করেছি ফোন করে, মা কত টাকার ফুল নেবো, কী ফুল নেবো। এসে আমি জিনিসপত্র পাচ্ছি না, তার মধ্যে বেলা হয়ে গেছে, ফুল বসবে না। হুট করে মায়ের ব্যস্ত ছিল, তো হুট করে চিৎকার করে উঠে, আমি চিৎকার করছো কেন? আমিও চিৎকার করে উঠেছি। ব্যাস, এবার আমার বাড়িতে এসে মাথা ফাতা গরম হয়ে গেছে। আমি দেখছি যে আমি গেলাম, ফার্স্টে তো রিক্সা পাচ্ছিলাম না, আমি ভেবেছিলাম অটো করেই চলে যাবো। তারপরে হিজটুর সাথে দেখা হয়েছিলো, তো হিজটুর সাথে বেরিয়ে গেছি। তো আমি গেলাম, আমি গিয়ে এত খুঁজে ওই কি যেন কোকোনাট পাউডার আলমন্ড পাওয়া যাচ্ছিলো না, কত খুঁজে আনলাম। আমি এসে দেখে গোপু স্নান হয়ে গেছে। আমার ভ্লগ করার ছিল কিছু, এরা কিচ্ছু ভাবেনি আমার। তারপর ওই ভিডিওটাই আমি দিয়ে দেবো যেটা নিয়েছে, একটু অ্যাডজাস্ট করে নিও। আর বিকালে কেক কাটিংয়ের সময় আমি ভিডিও করে নেবো চওড়াভাবে, ওইটা হয়তো লম্বাভাবে ভিডিওটা দিয়ে দেবো। বা আমি যদি দয়া করে আমার জন্য করে, তো তাহলে আমি ওই চওড়া ভিডিওটাই দিয়ে দেবো, না হলে মনে হয় না করেছে। আমি এখনও কিচ্ছু ছবিও পর্যন্ত পাইনি, সব ওর কাছে। ওর ফোনে ও স্টোরিও দিয়ে দিয়েছে, আমার স্টোরিও দেওয়া হয়নি। আমি রাত্রেবেলা একবারে আরামসে সব কিছু নিয়ে দেবো। বিকালবেলা তৃষা আসবে, নিষ্ঠা দিদি আসবে, আর দেবজিৎদা আসবে। তো চলো এখন আমি একটু চুলটা খুলে বসেছি, কারণ আমার এত টাইট করে চুল বেঁধে গেছি, আমার মাথা ধরে গেছে। তো আমার তার মধ্যে জুতো ফুতো ছিঁড়ে গেছে, এবার আমাকে জুতো কিনতে যেতে হবে। তো চলো এখন একটু ল্যাথ খাই। মা আবার যদি ডাকে তখন যাবো, কিছু কাজ বাজ থাকলে। তখন তো রান্না বান্নার কাজ, যেটা আমি দূরে থাকছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর আজকে মানে আমার মনে হয় আমি ঠিকই করে নিয়েছিলাম, বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমি রিক্সা করে যেতাম।
তো কারণ ওখানটায় না প্রবলেম হচ্ছিলো, কারণ পাতিপুকুরে জল জমেছে, তো অটো ফটো যাবে কি না। এবার তাই জন্য আমি রিক্সা করেই যেতাম। এমনি তো আগেও দেখেছো আমি রিক্সা করেই গেছি লেক টাউনে, কিন্তু তো এবার আমি দেখছি যাকে বলেছিলাম ফোন ধরছে না, সুইচ অফ, হয়তো কোনো কাজে পড়ে গেছে, তাই জন্য এবার আমি বেরিয়ে গেছি যে অটো করে যাব, ঠিক করে নিয়েছি। তারপরে বেরিয়ে হিউজেটোর সাথে আমি ভগবানের মতো এসছে মনে হয়। তো তারপর গেলাম, ওখানেও ভিড় ফির ছিল। ফার্স্টে আমি আমায় বললো যে 1 কেজি 800 টাকা, তো ওইটা আমি নিচ্ছিলাম। আর তার সাথে ননি আর একটা কী হয় না, কী যেন আমি ভুলে গেছি নামটা, পি দিয়ে নামটা কি যেন ভুলে গেছি, আমি দেখে বলে দেবো, এখানটা লিখে দেবো আমি। তো ওইটা নেব, তো ওই দুটো নিয়েছি, ননি আর ওইটা। আর আমি মিষ্টি ফার্স্টেই বলে দিয়েছি যে হ্যাঁ 1 কিলো আমার কাছে টাকা আছে, আমি 1 কিলোই নেবো। তারপরে আমি ভাবলাম বাড়িতে এসে ঝাড় খাবো, আমি একবার ফোন করে কনফার্মেশন নিয়ে নিই। ফোন করলাম, ফোন তো ধরে না ফার্স্টে। তারপরে ফোন করেছে, বলছে 1 কেজি কাকে দিবি তুই, এত কে খাবে মিষ্টি, এমনিতেই বাড়িতে মিষ্টি ফিষ্টি এনেছে, তার মধ্যে মিষ্টি পায়েস ফায়েস চাটনি ফাটনি হবে, অত মিষ্টি কে খাবে। আমি তারপর বললাম যে 500 গ্রাম নিচ্ছি, ঠিক আছে। তারপরে 500 গ্রাম নিয়েছি, তারপরে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, আজকে খুব একটা ভিড় ছিল না, ভাগ্যিস। আমার অ্যাকচুয়ালি কী বলতো, সবাই নিচ্ছে তো 1 কেজি 1 কেজি এত বড় বড় মিষ্টি, ওই রকম আমারও দেখে ইচ্ছে করেছে, আমি বলে দিয়েছিলাম ঠিক আছে। পরের বার যখন বড় করে হবে, আমি আরেকটা গোপাল আনবো, একটা বড় গোপাল, তখন আমি মনের সুখে মিষ্টি কিনতে যাব। যাই হোক, এখন আমি একটু ফোন দেখি। আমার ভিডিও এডিট করা আছে, যে ওই ড্রয়িং ভিডিওটা তোমরা এতক্ষণে দেখে নিয়েছো, তো ড্রয়িং ভিডিওটা এডিট করি, এখন একটু শুয়ে শুয়ে, এখন কোনো কাজ নেই। তো তারপরে মা যদি ডাকে চা খেতে, তখন আমি তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আমি যেহেতু সকাল থেকে না খেয়ে, আমি খিদে সহ্য করতে পারি না, তো মা আমাকে চা আর লুচি দিয়েছিল খেতে। তারপর আমি একটু তালের বড়া ভাজছিলাম, মা ওই মানে দিয়া ওই মিক্সটা করে দিয়েছিল। তারপর সো গাইস, তো তখন প্রায় 4টে বাজে, তো সব কিছু রেডি করতে করতে টাইম লেগে গেছে। তো এখানে আছে মালপোয়া, তালের বড়া, প্লিজ ওটা দেখে জাজ করো না, ওটা আমি ভেজেছি। সেদিন জানি না কেন ছ্যাঁতরে গেছিলো, অন্য সময় বেটার হয়। তারপরে ছিল 5 রকমের ভাজা, খিচুড়ি, পনির পোলাও, আলুর দম, লুচি, সুজি, পায়েস, চাটনি, তো আরও কী ছিল জানি না, ভুলে গেছি। তো এখানে মা এখন পুজো করতে বসেছে, তো মা পুজো করে নিই, তারপরে আমি তোমাদের সাথে আবার বিকালে দেখা করছি। সো তখন 5:30 মতো বাজে। তো এখানে দিয়া মাখানার পায়েস করছিল বিকালে ভোগ দেওয়ার জন্য। সো গাইস, তো তখন প্রায় 7:30 ওরকমই আশেপাশে বাজে। তো এখন সন্ধ্যা আরতি হবে, তো এখানে কেক কাটিং হচ্ছে। আর কেকটা দেখো, আমি পরে ছবি দিয়ে দেবো, খুব দুর্দান্ত বানিয়েছে কেকটা তন্দ্রাদি। তো আমি আইডিটা দিয়ে দেবো, তোমরা একবার চেক করে নিতে পারো। তো এখানে মিষ্টি দেওয়া হয়েছে, যেটা আমি সকালে নিয়ে এসেছিলাম, ওই মিষ্টিটা। আর কেক কাটিং হচ্ছে, ফার্স্টে দিয়া পুজো করে নেবে, তারপরে আমি আর আমার ভাইপো মিলে কেকটা কাটিং করব, যেহেতু আমরা বাড়ির সবচেয়ে ছোটো, তাই জন্য। তো এখন কেক কাটিং হচ্ছে, গপুর বার্থডে সেলিব্রেট হচ্ছে এখন। তো কেক কাটিং করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। সো গাইস, এখন 9টা বাজে, তো অনেকক্ষণ আগে কেক ফেক কাটা হয়ে গেছে, আমি তখন আর ফ্লগ টপ করতে পারিনি। মাঝে তৃষা এসেছিলো, নিষ্ঠা দিদি এসেছিলো, আকাশ দা এসেছিলো, দেবজিৎ এখন আসেনি, দেবজিৎদার দেরি হবে। আমি এই জামাটা পরে নিয়েছিলাম, ওরা আসবে বলে, তো বিকালে কেক ফেক কাটিংও হয়েছে, সেটা দেখলে। তো তাই জন্য এই জামাটা পরেছিলাম। এই জামাটা সম্ভবত মিন্ত্রা দিয়ে, আমি যদি লিঙ্ক পাই দিয়ে দেবো। এটা আগের বছরেরও মনে হয়, তার আগের বছর কেন আমার মনে নেই এক্স্যাক্ট। তো আমি এখন একটু শুয়েছিলাম, নর্মালি আমি এই স্টোরেজ ক্লিয়ার করছি, আমার স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে। আর ড্রয়িং ভিডিওটা পোস্ট হয়ে গেছে ইনস্টাতে, আমি ভাবছি ইউটিউবে পোস্ট করবো, বাট ইউটিউবে শর্টসে অত বড় ভিডিও পোস্ট করা যায় না। যদি পোস্ট করি আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আমি চেষ্টা করেছি, ওইটা আমি লিটারেলি 2 দিনে কমপ্লিট করেছি, 2 দিনও না। আমি স্যাটারডে বসেছি দুপুরবেলা, কারণ আজকে সোমবার দিন নিয়েছিল, আজকে জন্মাষ্টমী ছিল। তো আমার ইচ্ছা ছিল জন্মাষ্টমীর দিন এডিট করে ভিডিওটা যাতে আমি পোস্ট করতে পারি, শুধু কমপ্লিট না, জাস্ট এডিট করে আমি যাতে পোস্ট করতে পারি। তো তাই জন্য আমার ছিল, আমি 2 দিন আর কিচ্ছু করিনি, পড়াশোনা তো করিনি, মানে পড়াশোনার বই খাতা নিয়ে কালকে বসেছিলাম, কালকে কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু বসেছিলাম। তো এই 2 দিন আমি খালি আঁকার উপর ফোকাস দিয়েছি, কারণ এটা যে একটা জিনিস, মানে কয়েকটা জিনিসের মধ্যে এটা একটা জিনিস, যেটা করে আমার খুব শান্তি লাগে। আমি লকডাউনে এত এঁকেছি, আমার এত ভাল লাগে। আমার মানে একদিন আমার মনে আছে, আমি পিঠ ব্যথা করছে, আমি সেই নিয়েও এঁকেই যাচ্ছি। তখন আঁকতে তারপরে আস্তে আস্তে আমার মা জিনিসপত্রগুলো মানে কিনেছি, যেগুলো এখন রয়েছে, আরও কেনার ইচ্ছা আছে, তাহলে আরও বেটার হবে, আস্তে আস্তে বেটার করার চেষ্টা করছি। তো আর আমার আঁকার অ্যাকাউন্টটা প্লিজ ফলো করো, তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু সম্ভব না।
তো চলো এখন একটু ইয়ে করি। আর আজকে তো গপুকে সারা রাত বসেই রাখতে হবে, কারণ 3টে কততে ছাড়ছে রাত্রেবেলা, তার আগে তো শোয়ানো যাবে না। তো আমি ভাবছিলাম যে বেচারাকে একটা নর্মাল জামা পরলেই ভালো হতো, গরমে কষ্ট পাবে। এবার জানি না, ওকে ওরকমভাবে বসিয়ে রাখা হবে, খাবার ফাবার সব রাখা হয়ে গেছে। আর কেকটা আমি এখনও টেস্ট করিনি, একটুখানি খেয়েছি, আমার তো সেরা লেগেছে। আর এই দিদিটার কেক আমার হেভি লাগে। তো আমি ইনস্টাতে ট্যাগ করে স্টোরি ফোরি দিয়েছি, তো তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারো। তো চলো এখনকার মতো টাটা, আবার একটু পরে কথা বলছি তোমাদের সাথে। আমি একটু শুই, আমার আবার রাত্রেবেলা একটু পড়তে বসতে হবে। এখন একটু শুয়ে শুয়ে এডিটটা করি যতটা পারবো, কারণ এর মধ্যেই আমি পোস্ট করবো, কারণ সামনে গণেশ পুজো আছে, গণেশ পুজোতেও ভ্লগ করবো আমি। সো গাইজ, তো সেদিন আর ভ্লগ করা হয়নি। সেদিন খেয়ে দিয়ে জাস্ট শুয়ে পড়েছিলাম, টায়ার্ড লাগছিলো। তো পরের দিন ওরকম কিছু হয়নি, জাস্ট গপুকে একটা নতুন জামা পরানো হয়েছে আর ওকে নর্মাল মিষ্টি দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমি গপুগুনুর ছবিটা পরে তোলা হয়েছে, কারণ সেদিনকা তোমরা দেখেছিলে এই যে এত ঝামেলা চলছিল, তো ওইগুলোই নিউজই দেখছিলাম আমি। আর গাইজ, তো পরের দিন আর কিছু করা হয়নি। তো দেখেইছিলে যে সেদিনকার মিছিল বেরিয়েছিল, তো ওই দেখছিলাম আমি। আর দুপুরে ছবিও তুলিনি। তো এখন যা চারদিকে অবস্থা, আমি যেটা অর্ডার করেছি, একটা পেপার স্প্রে অর্ডার করেছি, আমি ওটার লিঙ্ক দিয়ে দেবো। ওটা অ্যাকচুয়ালি 3টে সেট হয়, তো মানে 3টে সেট হয় না, আমি 3টে সেট অর্ডার করেছি। ওটা কত মানে ডেলিভারি চার্জ নিয়ে 500 কত নিয়েছে। তো আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর আমি একটা ছবি তুলে এখানে দিয়ে দেবো কীরকম ওইটা। আর যদি এটাও না কেনো, তাহলে ওই স্যানিটাইজারের যে স্প্রে বটলগুলো হয়, ওখানে যত লঙ্কার গুঁড়ো বা কিছু যা হয় ঝাল মশলাপাতি, সেগুলো দিয়ে একটা জল বানিয়ে নিতে পারো, সেটাও ইউজ করতে পারো। আমি যতদিন না এটা এসেছে ততদিন আমার কাছে মানে জ্যামিতি বক্সের যে কম্পাস হয় ওটা রেখেছিলাম কিছুদিন। তো এইটা চলে এসছে, আর এইটা অ্যাকচুয়ালি বহুত মানে কাজ করে। কারণ সেদিনকে আমি যেদিন এসছে, তো হুট করে আমি স্প্রেটা করে দেখছিলাম, মানে আমাদের ঘরে মা ছিল, মা তো পুরো কাশতে কাশতে হয়ে গেছে। আমি অনেকক্ষণ পর নিচে গেছি, তাও ওখান দিয়ে যাচ্ছি, তাও আমার কাশি হচ্ছে। তো যখনই দেওয়া হয়েছে পুরো ঘর বা যেই ওই এরিয়ার আশেপাশে সব জায়গায়, মানে চোখে দিলে তো যাবেই, প্লাস যদি মানে এমনিও দেওয়া হয়, সবার কাশি হওয়া প্রবলেম, ব্রিদিং প্রবলেম হতে শুরু করছে। আমাদের ঘরের বাইরে পর্যন্ত ওই ইয়েটা চলে গেছে। তো আমি ওটার লিঙ্ক দিয়ে দেবো। দেখো, জীবনের থেকে তো দামি নয় এইটা। কত একটা হয়তো একটা আছে 185 এরকম আছে, একটা আছে 250 এরকম রয়েছে। আর এখনও লড়ে যাচ্ছে অনেকে, বাট জাস্টিস এখনও পাওয়া যাচ্ছে না। আজকে 25 না 26 দিন হয়ে গেল। তো লড়াই ততদিন চালানো হবে। তো এটা আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো তারপরে হচ্ছে, যখন আমি প্রথমে জানতাম না ইনসিডেন্টটা, তো শুক্রবার দিনই তো ভোররাত্রের দিকে হয়েছে। তো শুক্রবার দিনকে আমি মানে ইনস্টাতে দেখছিলাম যে স্টোরি ফোরি অনেকে দিচ্ছে। তো আমি আমার দিদিকে জিজ্ঞাসা করলাম, এক্স্যাক্ট পুরো ডিটেলসে জানতাম না, অনেক পরে জানতে পেরেছি। তো এটা মনে হয় সব মেয়েরাই রিলেট করতে পারছে। অনেকের অ্যাংজাইটি অ্যাটাক বা ট্রমাটাইজ হয়ে গেছে। ট্রমাতে আমিও চলে গেছিলাম। আমি ঘুমাতে পারিনি অনেকদিন, রাত্রেবেলা একটা লাইট জ্বালিয়ে রেখেছিলাম, মানে প্রায় 1 সপ্তাহের বেশি হয়ে গেছে আমি লাইট ফাইট জ্বালিয়ে ঘুমিয়েছি। আমার ঘুম আসছে না, আমার ঘুম মানে চোখ বন্ধ করলেই দেড়টার মুখটা চোখের সামনে ভাসছে। নির্ভয়া যেটা হয়েছিল সেটা 7 বছর পরেও সবাই জাস্টিস পায়নি, মানে সবাইকে সাজা দেওয়া হয়নি। তো এইটাতেও আমরা আশা করছি যে যাতে জাস্টিস পায় দিদিটা। এরকম অনেক হচ্ছে রেপ কেস, যেখানে মানে ডায়েরি করা হচ্ছে না, অনেক জায়গায় প্রতিদিন হচ্ছে। তো নিজেদের সেফটি নিজেদের কাছে। আর এইটাই মানে ফার্স্টের দিকে যেমন মেয়েদের দিকে আঙুলটা তোলা হয়েছিল, এত রাতে কেন কাজ করছে, এত রাতে জামা কাপড়, স্পেশালি জামা কাপড় নিয়ে তোলা হয়েছিল। তো এইটাই মানে কি বলবো, আমি তো তারপরে যেদিন হলো, তারপরে কিছুদিন পর যেদিন 14 অগাস্টই রাত্রে যে মিছিলটা বেরিয়েছিল, তো আমি তো পুরো রাতে ঘুমাতে পারিনি। পরের দিন আমার সকালে 15 আগস্টের পদযাত্রা ছিল, তাও ঘুমাতে পারিনি। আমি রাত্রেবেলা আটকাতে উঠছি, যাওয়ার ইচ্ছা ছিল, বাট নিয়ে যাইনি আমাকে, একা তো ছাড়বে না একদমই বাড়ি থেকে। সেদিনকাও রাতে একটা বর্ধমানে হয়েছে, তোমরা জানো, রেপ কেস। তো যতদিন না আইন কানুন স্ট্রিক্ট হবে, ততদিন এটা নিজেদের চিন্তাভাবনা যতদিন না চেঞ্জ করা হচ্ছে, ততদিন এগুলো আটকানো যাবে না। আর আমরা সবাই মিলে এখন প্রে করছি যাতে জাস্টিসটা পাওয়া যায়। সবাই লড়াই করছে নিজেদের কাজের ফাঁকে ফাঁকে। তো যতটা চেষ্টা করছি। আর তোমরা প্লিজ পেপার স্প্রেটা কিনে নিও, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো গাইস, তো আমি একটু বাইরে গেছিলাম, তারপর আর ভ্লগ করা হয়নি। তো এই জাস্ট বাড়িতে এলাম। তো তারপর তোমরা ওই কেসটাও শুনেছো যে স্কুলে হলো 4 বছরের দুটো বাচ্চার সাথে লিটারালি যে করেছে, তার নাতনির বয়সী দ্বারা, তাকেও ছাড়েনি। মানে কি বলবো, নিজের বাড়িতে না, কাজের জায়গায় না, স্কুলে, কোথাও সেফ না। চিন্তাধারা মানে আইন যতদিন না স্ট্রিক্ট হচ্ছে, এরা ভয় পাবে না, কি বলবো।
মানে এখন এটা মনে হয় ওদের কাছে একটা সহজ ব্যাপার, কী আছে জেলে থাকবে, উল্টে ওদের 6 মাসে খাবারের ইয়েটা হয়ে যাবে, কয়েকদিনে, 6 মাস না যতদিনই হোক না কেন খাবারের ইয়েটা হয়ে যাবে, খাবারের জন্য ইয়ে করতে হবে। নির্ভয়া যেটা 1 সেটা শুনেছে যে আন্ডারেজ ছিল, 7 বছর ধরেও দিদিটা জাস্টিস পায়নি, 7 বছর পরেও সে আন্ডারেজই রয়েছে, তাকে তাই জন্য শাস্তি দেওয়া হয়নি। কি বলবো, তার মধ্যে থেকে তো 3জন না 4জনকে ফাঁসি দেওয়া হয়েছে, মানে এরকম। তারপর প্রিয়াঙ্কা রেড্ডির কেসটা ছিল, এখন পশুর ওটাও শুনেছ, হাতির যেটা হলো কেসটা, মানে চারদিকে এত ইয়ে হচ্ছে, এগুলো তো তাও জানা যাচ্ছে, এটা এত মানে নিউজে দেখানো হয়েছে বলে। অনেক জায়গায় গ্রামে ফ্রামে অনেক জায়গায় এরকম হয়েছে, নিজের ফ্যামিলি মেম্বাররা পর্যন্ত এরকম করছে। তো আইন যতদিন না স্ট্রিক্ট হবে, এরা ততদিন এটাকে ক্যাজুয়ালি নেবে, কী বলবো। আর আইন তো যাই হোক। আর ওই কেসটা যেটা বললাম যে পেপার স্প্রেটা, সেটা আরও কারণ হচ্ছে দিয়া সেদিনকা এসে হুট করে, আমি বললাম যেটা দিস না, এটা স্মেলটা বহুত স্ট্রং, এটা গেলে একেবারে কাশি ফাশি হচ্ছে। যদি নর্মাল তুমি ঘরেও যদি নর্মাল এমনি একটা জায়গায় দাও যেখানে কেউ নেই, ফাঁকা জায়গাটা, ধরো মেঝেতেই দিলে, ওইটাতেও তোমার পুরো ঘরটা ছড়িয়ে যাচ্ছে, যদি দরজা কোথা থেকে বাইরেও ছড়িয়ে যাবে। তো আমি সেদিনকার নর্মালি মেঝেতেই স্প্রেটা করেছিলাম, তাও ছড়িয়ে গেছে। তো দিয়া শোনেনি, দিয়া দিয়েছে, তারপর কাশি হচ্ছে, ওর সামনে ছিল। আমি তারপর নিচে চলে গেছিলাম, আমার অ্যাজমা প্রবলেম আছে হালকা, তো তাই জন্য। তো এইবার যে পুজো আসছে, আমরা অনেক প্যান্ডেল ওই টাকা নেওয়া বা করে দিয়েছে শুনছিলাম। তারপরে মা আসছে, মা যাতে সব ওষুধদের বধ করে যায়, এটাই প্রে করছি। কতদিন হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো নেই, শুধু ওই প্রিন্সিপালটাকে ধরা হয়েছে, বাকিরা এখনও কয়েকজন তো আউট অফ ইন্ডিয়া, কয়েকজন সেই। তো তাই জন্য আমি আরও অনেক কিছু দেখছিলাম, যে ওই গাড়ির কাঁচ ভাঙা, তারপর হচ্ছে সাইলেন্সার। তো আমি যদি অর্ডার দিই, এখনও দিইনি, আমি পাইনি লিঙ্কটা, আমি ভিডিওতে দেখছিলাম, ওখানে লিঙ্ক থেকে আমি করতে পারছি না। তো আমি যদি পাই, তাহলে আমি যদি পেয়ে যাই, তাহলে আমি লিঙ্ক এইটা পেপার স্প্রেটার সাথে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আরও আগে আসতো পেপার স্প্রেটা, আমি একটা দিয়েছিলাম, ওটা 3টে সেট ছিল, ওটা 300 কত টাকা নিচ্ছিলো সামথিং। তো ওইটা হুট করে দেখলাম, মানে একদিন হয়তো এসেছিলো, আমি নিতে পারিনি অর্ডারটা, আর আমি স্কুলে ছিলাম, তো ফোনটা সাইলেন্ট করা ছিল, মাও খেয়াল করেনি, তো ওইটা ক্যান্সেল করে দিয়েছে। তারপরে দেখলাম ওইটা আউট অফ স্টক হয়ে গেছে, তারপরে এইটা দিয়েছিলাম। এটাও বেশ ভালো, এটা একটা তোমরা যদি নাও মানে 250 করে পড়বে, আর যদি সেট নাও, আমি যেমন 3টে সেট নিয়েছিলাম বলে ওটা 510 ফর সামথিং পড়েছিল ডেলিভারি চার্জ নিয়ে। তো অনলাইন পেমেন্ট করলে হয়তো পড়বে না ডেলিভারি চার্জটা, এটা কিনে নেওয়াটা উচিত, সবার কাছে এটা রাখা উচিত, সব মেয়েদের কাছে। আর কি বলবো, এটাই প্রে করছি যাতে তাড়াতাড়ি সব ইয়েরা শাস্তি পায়, মানে ভালো ভাষা বেরোয় না ওদের জন্য। মানুষ মানে অনেকে জানোয়ার বলছে, এই বলছে, জন্তু বলছে, বিশ্বাস করো জীবজন্তুরা ওদের থেকে অনেক সেফ। ওদের কাছে আমরা গেলে ওদের কাছে হয়তো সেফ থাকবো, এরা যা। তো চলো আজকের মতো টাটা। এই ভিডিওটা পোস্ট করতে হবে, সামনে গণেশ পুজো আছে, গণেশ পুজোরও ভিডিওটা করতে হবে, তো এটা আমি কালকের মধ্যে পোস্ট করবো। তাই জন্য আজকে আউটরোটা করার সময় ভাবলাম এইগুলো তোমাদের সাথে শেয়ার করা দরকার। অনেকে এখনও হয়তো ঘুমাতে পারছে না। আমার এই কেসটা রেপ কেস বলে না, আমি কোনো কিছু দেখলাম, আমি এই জন্য কোনো খবরের নিউজ দেখি না, আমি দেখলাম আর রাতে ঘুম আসে না। একবার তোমরা জানো নাকি জানি না, এখানে নাগের বাজার এখানে একটা ব্রিজ ভাঙলো, অনেক বছর আগের কথা বলছি, তখন আমি রাতের সাথে ঘুমাতে পারিনি। এরকম আমি কোনো মুভিও দেখতে পারি না, ধরো কোনো অ্যাক্সিডেন্টে। এখন তো তাও ঠিক আছে, একবার তো বাবা যা হয়েছিল। আমি লাইফে একবারই আরজি করে গেছিলাম, সেটা হচ্ছে আমি অনেক ছোটো ছিলাম, সেদিনকার রোববার ছিল, মানে অরুন্ধতী যে বেঙ্গলি মুভিটা আছে, ওই মুভিটা সেদিন দিয়েছিল। আমার ওইটা দেখে কি একটা হয়েছিল জানো, একটা বুকে কীরকম একটা ব্যথা, এরকম সামথিং একটা কিছু হয়েছিল, অনেক বছর আগের কথা বলছি। তো বাপি ছিল না বলে, সেদিন রোববার ছিল, এখানে কোনো ডক্টর বসে না, সেই জন্যই আমাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। আমার ওখানে গিয়ে আমি আর যাবো না, এরকম একটা ব্যাপার ছিল। আর এইটার পর থেকে তো আমি আরোই যাবো না, দরকার হলে বাড়িতে আমি মরে যাচ্ছি তাও ভালো, আমি ওখানে যাবো না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমি জানি না কেমন একটা লাগে আমার আরজি করে গেলে। তো চলো আজকের মতো টাটা। আর ড্রয়িং ভিডিওটা আমি ইনস্টাতে পোস্ট করেছি, যদি আর একটা ড্রয়িং করছি গণেশ ঠাকুরের, যেটা পোস্ট করবে, এখনও পুরো কমপ্লিট হয়নি, বিশ্বাস করো। আমার পড়ার চাপটা বহুত চলছে, পরপর পরীক্ষা নিচ্ছে। তো কালকেও আমার পড়া আছে সকালে, তো ওই জন্যে পুরোটা কমপ্লিট হয়নি। আমি কালকে বসে করছিলাম, মানে ওই ধরো না 50% হয়ে গেছে ড্রয়িংটা, আর বাকিটা বাকি আছে। বাকিটা করে আমি ভিডিওটা পোস্ট করব। ভিডিওটাও করতে হচ্ছে তো একেবারে, ওই জন্য একটু টাইমটা লাগছে। তো তার মধ্যে একা করছে, আর আমার কাছে ওই রকম স্ট্যান্ড ফ্যান নেই, আর আমি একেবারে ধৈর্য ধরে করতে পারি না, কারণ পড়া থাকে তার উপর। আর আমি বসি যেই টাইমটা, সেই টাইমটা বসে আমি 12টা সাড়ে 12টার সময়, তো ততক্ষণ করতে পারি না, পরের দিন স্কুল থাকে। তো এই জন্য আমার কাছে ওরকম একটা স্ট্যান্ড কিনতে হবে, যে একদম পারফেক্ট যেন পুরো ভিডিওটা এইভাবে আসে।
আর মাধ্যমিকের পর আমার ইচ্ছা আছে যে ইউটিউবেও ড্রয়িং ভিডিও একদম পুরো ফুল করে যেইটুকখানি পারি সেটুকখানি করে ছাড়বো। বাকিটা তোমরা যদি কেউ পারো আমাকে কমেন্টে জানিও, এই জায়গাটা যদি ভুল হয়ে থাকে আমাকে প্লিজ কমেন্টে জানিও। আমি এখনও শিখছি, আমার এখনও কোর্স কমপ্লিট হয়নি। আমি যেখানে শিখছি নেক্সট ইয়ার 4th ইয়ার দেবো, মানে 2025-এ। আমার ফর্ম নিয়ে এসেছি, মানে ইয়েটা করে ফিল আপটা করে দিতে হবে, ছবিটার জন্য দিতে পারছিলাম না। তো নেক্সট উইকে দেবো ফর্মটা, নেক্সট উইকে না এর মধ্যেই দিয়ে দেবো, কালকেই হয়তো দিয়ে দেবো ফর্মটা। তো আমার ইচ্ছা আছে এটা নিয়ে এগানোর। একটা ম্যাম আছে যার কাছে শেখার ইচ্ছা আছে, তোমরা চেনো সবাই, শিখা শর্মা ম্যাম। তো ওনার কাছে আমার খুব শেখার ইচ্ছা আছে। এরপরে যদি দেখি কি আছে কপালে লেখা। তো চলো, অনেকক্ষণের 7 মিনিটের ভিডিও হয়ে গেছে, তো চলো আর পেপার স্প্রেটা প্লিজ কিনে নিই। চলো। আর বিশ্বাস করো সেদিনকা আমার রাত্রে এত যাওয়ার ইচ্ছা ছিল 14 অগাস্ট, তারপর হচ্ছে আরও পরে যে মিছিলগুলো হলো, বাট আমাকে ছাড়েনি বাড়ির থেকে। একা তো যাওয়া যাবে না, আর অত রাত্রেবেলা আমাকে ছাড়তেও না। তারপরের দিন আবার সকালবেলা যেতে হতো স্কুলে, আমি উঠতে পারতাম না। এমনিতেই আমি সেদিনকা 3টের পর ঘুমিয়েছি। তো আমাকে দিয়া বারবার বোঝাচ্ছে, আমি একবার ওর কল এসছে, আমি আজকে উঠেছি হুট করে, তো আমাকে বোঝাচ্ছে যে এরকম করিস নাই সেই। তো বুঝিয়েছে, তাও আমি অনেক দিন পর্যন্ত লাইট ফাইট জ্বালিয়ে শুয়েছিলাম। তো ওইখানে যাওয়ার ইচ্ছা ছিল, তো আমি যেতে পারিনি বলে আমার মধ্যে যে মানে এতটা চলে এসছে। আমি বসে যে ড্রয়িংটা দেখেছি ওইটা তাড়াতাড়ি করে করেছি। সেদিনকে আমি স্কুল গেছিলাম, স্কুল থেকে এসে অন্য দিন হলাম একটু রেস্ট নিয়ে তারপরে পড়তে বসি। সেদিনকে আমি রেস্টও নিয়ে আমাদের স্কুলে ওই প্ল্যাকার্ড তৈরি করতে হতো, যারা নর্মালি গেছে, তো প্ল্যাকার্ড করছিলাম। প্ল্যাকার্ড করে তাড়াতাড়ি করে আমি প্ল্যাকার্ড কমপ্লিট করেছি। প্ল্যাকার্ড কমপ্লিট করে যাতে আমি ড্রয়িংটা করতে পারি, আমি পোস্ট করব, তাই জন্য আমি সবাই যে যাভাবে পোস্ট করছে যাতে কেউ না ভুলে যায়, এটা নিয়ে যাতে এগায়। তো তাই জন্য আমিও এটা আমার মানে কি বলবো, এইটা আমার লিটারালি গা হাত পা পুরো গরম হয়ে গেছিলো যখন করছে। আমার মনে আছে আমি লাইভ দেখছি আর করছি ওটা। আমি সেদিনকার 1:30 পর্যন্ত, আমি জানি আমার পরের দিন 6টার মধ্যে উঠতে হবে, আমি 1:30 পর্যন্ত এই করেছি। তারপরে নিউজ দেখছিলাম, ভাঙচুর হয়েছে, ওইগুলোও দেখছিলাম বাবা। তারপর 3টের পর হয়তো আমি পুরোপুরি ঘুমিয়েছি, আবার 6টার মধ্যে মা একবার ঠকঠক করেছে, আমি উঠে গেছি। মানে ঠিক করে সেদিনকে ঘুমও হয়নি। আমি তার এসেও ওরকমভাবে ঘুমাতে পারিনি, পড়া ছিল না। তারপরে কয়েকজন এসেছিলো বন্ধুরা, এবার আমার তো বেরাতেই ভয় লাগছিলো তখন, তো আমি আরও গিয়েছিলাম। এখন যাও একটু বেরাচ্ছি, আমার তো রাতে পড়া থাকে। তো আমি কি বলবো, 2টো রাস্তা আছে পড়তে যাই, যেখানে আসার সময় 2টো রাস্তা আছে। একটা রাস্তা একটু শান্ত থাকে, একটা রাস্তা নর্মাল জমজমাট, ওখানে আমাদের কয়েকজনের বাড়িও আছে আঙ্কেলের। তো আমি এখন ওই রাস্তাটা দিয়ে আসি। আগে যেখান দিয়ে আসতাম ওই শান্ত রাস্তাটা, তো ওখানটাতে একটু তাড়াতাড়ি হতো। তো কী জানি তাড়াতাড়ি হতো না, ঘুরে আসতাম অ্যাকচুয়ালি। এবার বন্ধুর সাথে কথা বলতে আসতাম, তো ওই জন্য ওই জায়গাটা দিয়ে আসতাম। তো এখন আর ওইটা দিয়ে আসছি না, তো এই দিক দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়, তো এই দিক দিয়েই চলে আসি, টাইমটাও বাঁচে। তো তারপরে এই বলছি যে স্প্রেটা কিনে নিও। আর বাকি কথা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বলবো। এখন এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আগের যে ক্লিপসটা নেবো সেটা 7 মিনিট ক্রস করে গেছে তোমাদের সাথে কথা বলতে মানে কি বলবো। চলো টাটা। তো গাইস, তো এটা হচ্ছে সেদিনকে জন্মাষ্টমীতে কিছু ছবি। কপুকে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর হচ্ছে আমি কিছুদিন পরে ইসকন গেছিলাম, মানে এই যে শুক্রবারটা গেল সেদিনকে। তো ওখানে গেলে সত্যি খুব শান্তি পাওয়া যায়, কিছুক্ষণ ওখানে ছিলাম। এটা হচ্ছে রবীন্দ্র সদনে। তারপর গাইস নেক্সট যেদিন যাবো সেদিন তোমাদের ভালোভাবে ভিডিও করে দেখাবো। ওখানে নিচে একটা রেস্টুরেন্ট মতো আছে, পুরো ভেজ। তো ওখান থেকে তোমরা প্রসাদ নিয়ে দিতে পারো। এই যে যেখানে অবশ্য ছবিটা তুলেছি এই জায়গার কথাটাই বলছিলাম তোমাদের। তারপর আমি যে স্কেচটা করেছিলাম ওটাও তোমাদের সাথে ছবি শেয়ার করলাম। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর যদি কিছু ভুল তোমাদের চোখে পড়ে তো সেটাও আমাকে বলো কমেন্ট করে। সো গাইস, তো সেদিন কয়েকটা ছবি তুলেছিলাম, তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সো গাইস, তো আজকের ব্লগটা এইটুকুই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ইনস্টা আইডিটাও দেওয়া থাকবে, আর যে দিদিটার থেকে কেক নিয়েছি সেই দিদিটার ইনস্টা আইডিও দেওয়া থাকবে। তো তোমরা যদি নাও তো কথা বলে নিতে পারো, কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো তখনকার মতো টাটা, ভালো থেকো।